কি করে বলবো সেই কথা? আরে সে কথা পরে শুনবো, সে কথা পরে শুনবো। বলে দেবো সে বললেন লগ্ন তার 10 মিনিট। চলো চলো চলো, এই সময় দেবো। ও দেবু, তুমি বসন্ত ভাইকে ডাকো। হাজার ডাকলেও সে যে আর আমার ডাকে সাড়া দেবে না। কেন? বসন্ত বসন্ত খুন হয়েছে। বিশ্বাস তো আমিও করতে চাইনি জ্যোতি, কিন্তু আমি যে নিজের চোখে মাটিতে রক্তাক্ত বসন্তর মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। তাহলে এখন কি হবে? এই লগ্নে জ্যোতির বিয়ে না হলে জ্যোতিকে লগ্ন ভ্রষ্ট হবে। না, লগ্ন ভ্রষ্ট হতে চলবে না। যেমন করে হোক এই লগ্নে বিয়েটা দিতে হবে। তাই এই মুহূর্তে একজন সুপাত্রের সন্ধান করতে হবে। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি সারা জীবন কলঙ্কিনী হয়ে বেঁচে থাকবো। আজ থেকে আমি হব বিধবা। আমি আমার বোনের বৈধ হয়ে দেখতে পারবো না। যে কোনো প্রকারে এই লগ্নে ওকে পাত্রস্থ করতেই হবে। কিন্তু আমার বোন জ্যোতিকে বিয়ে করবে কে? জ্যোতিকে বিয়ে করবে দেবু। না, আমি কি বলছেন? এ অসম্ভব। কেন? বিয়ে করার পরিবর্তে আপনার যে হৃৎপিণ্ডটা চাই, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু জ্যোতিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আজ এই বিপদের দিনে তুমি যদি আমার পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে দেবু ভাই? কিন্তু যে বসন্ত প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, তার ভালোবাসা মানুষ জ্যোতিকে বিয়ে ইম্পসিবল। ইটস কোয়াইট ইম্পসিবল। আপনারা ক্ষমা করবেন। তুমি কি বলতে চাও? তোমার জন্য তোমার বন্ধুর ভালোবাসা হোক লগ্নবস্থা? না, তা আমি চাই না। তুমি এটাও তো চাই না জ্যোতির দু চোখ ভরা স্বপ্নে দেখা এগিয়ে যায় জীবনের লাইনটাকে কোন এক কমা পূর্ণচ্ছেদ দিয়ে থামিয়ে দিতে। পরিস্থিতির চাপে আমাদের অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় দেব। আর যদি তুমি জ্যোতিকে বিয়ে না করো তাহলে তোমার বন্ধুর আত্মা শান্তি পাবে না। দেব না, স্বর্গ থেকে এসে বলবে দেবু তোর জন্য আমার জ্যোতির লগ্ন ভ্রষ্ট হয়েছে। আর না, আমার জন্য জ্যোতি হবে বিধবা। বেশ, আমার বন্ধুর আত্মার শান্তির জন্য, তার ভালোবাসার মানুষ জ্যোতিকে লগ্ন ভ্রষ্টার থেকে বাঁচাবার জন্য আমি জ্যোতিকে বিয়ে করতে রাজি হলাম। আনন্দ করো, আনন্দ করো। ছাদে চলে গিয়ে চলুন 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 চলুন। কেন তুমি আমায় এত শাস্তি দিচ্ছ? ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিলে, মেজ ভাই ভোপালকে কেড়ে নিলে, ছোট ভাই আর ছোট বোনকে মানুষ করার জন্য আমি বিয়ে পর্যন্ত করলাম না। আজ আমার বোনের বিয়েতে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ ঠাকুর? সে কি আমি যে মালা নিয়ে এসেছি বিয়ে করবো না, মানে ওই ভাইয়ের বিয়ে দেবো। আচ্ছা বলছি, বিয়েটা আমার ভাইয়ের সাথে না হয়ে দেবুর সাথে হচ্ছে কেন? আপনার ভাই বসন্ত খুন হয়নি? খুন হয়েছে। কেন হয়েছে, কে করেছে, কখন হয়েছে, কে দেখেছে? সে কি আপনি কি এই ব্যাপারে কিছুই জানেন না? না, রাস্তার মাঝে বসন্ত লাশ পড়ে রয়েছে। আপনি মিথ্যে কথা বলছেন। আমি এই মাত্র ওই রাস্তা দিয়ে এলাম, কোথাও বসন্ত লাশ আমি দেখিনি। আমি বেশ বুঝতে পারছি, আমি দেবুর ভাইয়ের হাত দুটো কেটে দিয়েছিলাম বলে আপনার দেবু চক্রান্ত করে আমার ভাইটাকে খুন করে দেবুর সাথে জ্যোতি বিয়ে দিয়ে দিলে। আপনি কি বলছেন? আমি নয়, এরপরে কথা সবাই বলবে। বলুন প্রভাল বাবু, কে আমার ভাইকে খুন করেছে? বসন্তর লাশটা
কোথায়? আমি জানি না, আমি জানি না। শুধুমাত্র দেবুর কথা বিশ্বাস করে। বাহ 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 বাহ, শুধুমাত্র দেবুর কথা বিশ্বাস করে, কোনো তদন্ত না করেই, বসন্তর মৃতদেহটা না দেখেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনি ছাড়ব না। আমি আপনাদের কাউকে ছাড়ব না। আমি কোর্টে যাব, আপনাদের দুজনেকে ফাঁসিতে লটকাবো। মনে রাখবেন, জলে কুমির ডাঙায় ভাগ, আমি অনন্ত না। আন্ডারস্ট্যান্ড? আই সে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ব্যান্ড হয়ে যাবে, পানি ফাঁসি যাবে, আমার ব্রেনটা ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা, আমি তো অনন্তবাবু শুধুমাত্র বললাম যে বসন্ত রাস্তার মাঝে পড়ে রয়েছে, শুনে উনি বললেন আমি তো ওই রাস্তাতে এলাম, ওই বসন্ত রাস দেখতে পাইনি। কিন্তু আপনি এই কথা বলেনি যে বসন্ত রাস কোন রাস্তায় পড়ে রয়েছে। নিশ্চয়ের মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে, আর এই ষড়যন্ত্রের মূল হতা হচ্ছে ওই অনন্তনাথ। না না, সমস্ত থানায় একবার ফোন করে দেখি বসন্ত লাশের কোনো সন্ধান পাওয়া যায়। না, কোন থানা কোনো খবর দিতে পারলো না। তাহলে না না, কাউকে কিছু না জানিয়ে আমি একাই তদন্ত শুরু করব, খুঁজে বের করবো আসল রহস্য। আর এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। লোকবাজি লোকবাজি কদিন ধরে লোকবাজি, আরে 2 মাস হয়ে গেল ওর একটি ছেলেকে এই বাড়িতেই এসেছে। ছেলেটির নাম রেখেছে অগ্নি। ছেলেটি যাবেই বা কথা আর খাবেই বাকি। আমাদের 2টো ঘর, একটি করে ওর মামা আর আমি থাকি, আর একটি করে ওর বই ছেলেটাকে নিয়ে থাকে। তাই পাড়ার লোকেরা বলা বলি করছে একই করে যখন দুজনে থাকে তাহলে ছেলেটি সিঁদুর পরে কেন? সিঁদুর ইঁদুর কোথায় ইঁদুর? আমি বলছি সিঁদুর আর উনি শুনছেন ইঁদুর। বলছি কাপড় না তো কাপড়। হ্যাঁ, গৌতমের মুখে খবর নিয়েছি, মঙ্গলার জামাই ভালো আছে। বলছি তুমি কাপড়ের দোকানে গিয়েছিলে? ও পাপড় বলেছে দেরি করে ভাজবে, গরম গরম পাপড় ভাজা খেতে খুব ভালো লাগে। বলছি তুমি কাপড়ের দোকানে গিয়েছিলে? আরে আসতে বলবে তো, কি জ্বালা, আমি কি কানে কালা? গিয়েছিলাম কাপড়ের দোকানের সামনে, বড় বড় অক্ষরে লেখা রয়েছে শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি। আমি তখন বললাম লুঙ্গি কিনলে আন্ডারপ্যান্ট ফ্রি হয় কেন? আমি বলছি কাপড়ের কথা আর উনি শুনছেন লুঙ্গির কথা। এই কালারকে বাঁচতে আমি বিষ খাবো, বিষ। কি বললে? কিস খাবে? কতদিন আদর করে বলবি যে তুমি আমায় কিস খাবো? আস্তে করে বলবে তো, কি জ্বালা, আমি কি কানে কালা? শোনো, পাশের ঘরে ছেলে মেয়েরা রয়েছে, তারা শুনতে পাবে, দেখতে পাবে, তার চেকাই করো, চুপি চুপি রান্নার ঘরে চলো। রান্নাঘরে গিয়ে আমাকে এমনি করে জড়িয়ে করে যত খুশি কিস খাবে। বাড়ি ফিরে এসেছে। থাকবো না, থাকবো না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আজই বাপের বাড়ি চলে যাবো। কেন মদ খাবো না? আর সবাই মদ খাবো, হাজার মদ খাবো। আমি কি কানে শুনতে পাই না? ওই পাড়ার মোড়ে চা দোকানে সবাই অগ্নি আর অরুন্ধতি নামে কত নোংরা নোংরা কথা বলছে। সেই দুঃখে আমি মদ খেয়েছি, আর মদ খাবো। মদ খেয়ে আজ ওই ছেলেটাকে এবার থেকে তাড়াবো তাড়াবো তাড়াবো। উত্তেজনার বশে তুমি আমাকে কি বলে ফেললে? 2 দিন
ফলে যেটা বলতো তো দুদিন আগে সেটা বলে ফেললাম। কিন্তু তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তোমার জীবন থেকে আমাকে হারিয়ে দিতে হতে পারে, এই তো। ছি, ছি, এমন কথা তুমি আমাকে বলো না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছো। তাই বলে রাজশান্তি, কখন সে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। এই জানো ভালোবাসা কি আগে বুঝিনি, তাই তোমার সান্নিধ্যে বুঝতে পারলাম ভালোবাসার গভীরতা কত। তাই তো আমার স্বপ্ন বলো কি তোমার স্বপ্ন? তোমাকে সুস্থ করে, তোমাকে সুখী করা, তোমার এই শুকিয়ে যাওয়া বাগানটা ফুলে ফুলে ভরে দেওয়া। আর আমার স্বপ্ন তোমার মরুভূমি হয়ে যাওয়া এই মনটাকে না ছেলের বাড়ি চিন্তন করে কানায় কানায় ভরিয়ে দেওয়া। আমি যে গতিহীন শুষ্ক নদী, সেই শুষ্ক নদীতে না আমি আবার ভালোবাসার দোয়া নিয়ে আসবো। বেদনার কাঙ্গে হারিয়ে যাওয়া এই হাড় ভাঙা পাল ছেড়ে নৌকোটা হাওয়ায় ভাসতে ভাসতে সাগরের অতুল তলে ডুবে যাচ্ছে। না অরুন্ধতী না, এই এই হাল ভাঙা পালছেন আমি আবার নোংরা করব আমার এই হৃদয় খেয়ে গেছে। কিন্তু অরুন্ধতী তুমি তুমি যদি আমায় ভুলে দাও। কি করে জানলে তুমি? ভুলতে পারছি না বসন্তকে, আজও আমি ভুলতে পারছি না। কেন জানি আমার মন বারবার বলছে আমার বসন্ত মারা যায়নি, সে আজও বেঁচে আছে। আজ 2 মাস হলো দেবুর সাথে আমার বিয়ে হলেও আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে ওঠেনি। কে অদ্ভুত ছিল এই দেবু, একই ঘরে একই বিছানায় থেকেও সে কোনোদিন রাত্রির অধিকার দাবি করেনি, অথচ ভালোবাসা আমাকে দুর্বল করে দিচ্ছে, সব সময় আমার খেয়াল রাখছে। আরে এই জ্যোতি, তুমি সকাল থেকে কিছু খাওনি। আরে বাবা, বেশিক্ষণ খালি পেটে থাকলে তোমার যেমন শরীর খারাপ করবে। আমার খেয়াল রাখতে গিয়ে তোমার শরীরে কি অবস্থা হয়েছে একবার খেয়াল রেখেছো? আরে ছাড়ো তো আমার কথা। কেন দেবো কেন? তুমিও তো মানো, তোমারও তো মন বলে একটা বস্তু আছে, তাহলে একই ঘরে থেকেও কেন তোমাদের স্বামীর অধিকার দাবি করে নেই তো? আসলে কি জানো জ্যোতি, তুমি যেমন বসন্তকে ভুলতে পারছো না, তেমনি আমিও মেনে নিতে পারছি না বসন্ত এভাবে চলে যাওয়াটাকে। দুঃখ করো না, আমাদের চোখের জলে সে তো ফিরে আসবে না। সত্যি? জীবনে চলার পথে এমন অনেক কিছু হারাতে হয়, তা আবার ভুলেও যেতে হয়। সত্যি, মানুষ যদি ভুলতে না পারতো তাহলে মানুষ বাঁচতে পারতো না। তাই তো ভাবছি সবকিছু ভুলে গিয়ে এসো আমরা গড়ে তুলি আমাদের ভবিষ্যৎ জীবন। জ্যোতি, আদো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে। তুমি ওকে এমনি করে জড়িয়ে ধরে থাকবে তো? হ্যাঁ, এমনি করে সারা জীবন আমি তোমায় জড়িয়ে ধরে রাখবো। ভুল ভুল করছিস জ্যোতি, এই শয়তানকে জড়িয়ে ধরতি ভুল করছিস। ছোটা, আমরা না জেনে শুনে এই জানোয়ারটার হাতে তুলে দিয়েছি। মুখ সামনে কথা বলো। নেহা তুমি জ্যোতির দাদা, না তোমার জিপটা আমি টেনে ছিঁড়ে নিতাম। জানি জানি, তা তুমি পারো, কারণ বাচ্চাবন্ধ মঞ্চে তুমি একটা ভালো অভিনেতা। এই এই ছোটা, এত বড় কথা বলা সাহস তোর হয় কি করে? কেন তুই একা এইসব কথা বলছিস? সব শুনলে আকাশটা তোর মাথার উপর ভেঙে পড়বে, তোর বিশ্বাস ভেঙে খান খান হয়ে যাবে। তবে আমি শুনতে চাই বলছি আমার কথা, যার জন্য তুই দেবুকে শুনতে চাস? তাহলে শোন, বসন্ত বসন্ত? বসন্ত বেঁচে আছে। Impossible. বলে দাও ঈশ্বর, কাকে কাকে আমি স্বামী বলে মেনে নেব? ওই রেজিস্টার করা স্বামীকে, না যে ঠকে আমার স্মৃতিতে সিঁদুর করে দিয়েছে সেই আসামিকে? যদি আমি বলছিলাম কি ছি দেবো, ছি ঠান্ডা মাথায় প্ল্যান করে তুমি আমাকে ঠকালে, তোমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে তুমি আমার চারা ক্ষতি করে দিলে। যদি শৈবাল, আমি বলি তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমি নিজের চোখে দেখেছি মাটিতে পড়ে থাকা রক্তাক্ত বসন্ত লাশ। আর আমি কলকাতায় গিয়ে দেখে এসেছি বসন্ত একটা মেয়ের সাথে মার্কেটিং করছে, আর সেই ছবি আমি এই মোবাইলে তুলে এসেছি। যদি ঈশ্বর, এ কি করে সম্ভব? আমার ভালোবাসা বেঁচে আছে, তুই তাকে সাথে করে নিয়ে এলে না কেন ছোটদা? বসন্ত যে বড় অভিমানী, আমাকে চিনেও না চিনার ভান করে চলে গেল। তখন তুই চিন্তা করিস না, বড়টার কাছে তদন্ত করতে সে নিশ্চয় তাকে খুঁজে বের করবে, আর তখনই হবে এই শয়তানটা শাস্তি। আমি আবার বলছি, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, কারণ একই রকম দেখতে। হ্যাঁ, নাটকটা যে তুমি ভালোই করতে জানো সেটা আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম। ছি ছি ছি, তুমি একা নেই, একা জাহান্নাম মনে হয়েছে তোমার। সত্যি? আজ বুঝতে পারছি সেদিন তোমার অভিনয়টাই ছিল আসল পরিচয়। সেদিন সে অভিনয়টা বসন্ত আমাকে করতে বলেছিল। বসন্ত তোমাকে বিশ্বাস করেছিল, বন্ধু হয়ে তুমি এত বড় শত্রুতা করতে পারলে। ভাগ্যের ঠিক সময় শ্রদ্ধা চলে এসেছিল, তা নাহলে হয়তো আমাকে সারা বছর হারাতে হতো। কিন্তু আমি
বেঁচে থাকতে পারে না। তুমি এত শিওর হলে কি করে? কারণ আমি হাত দিয়ে বসন্তর দেহটাকে স্পর্শ না করলেও নিজের চোখে মাটিতে রক্তাক্ত বসন্তর মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। বসন্তর মৃতদেহ দেখো তাকে হাত দিলে না, অথচ তুমি নাকি তার অভিনয়িকার বন্ধু। যদি আমি সেদিন ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমার হাতের ছোঁয়ায় পুলিশ লোকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়। বাহ, চমৎকার! ঠান্ডা মাথায় সুন্দর পরিকল্পনা করে লাভ দিয়ে বসন্তকে খুন করিয়েছ তুমি। চুপ! ওই নামটা তুমি আর জীবনে মুখে আনবে না। পারছি না, আর সহ্য করতে পারছি না। ওগো ওগো আকাশ, তুমি আমার মাথায় ভেঙে পড়ো। ওগো বজ্র বিদ্যুৎ, তুমি আমার মাথায় ঝরে পড়লেও আমি সহ্য করতে পারবো। কি যে বাক্যবাণের জ্বালা! এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। জ্যোতি, এই জ্যোতি, একটিবার, শুধু একটিবার তুমি আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? তোমার মতো একটা বেঈমানকে আমার রূপে পাগল হয়ে বন্ধুকে মেরে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি রাগের মাঝে আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমি চিৎকার করে একটা কথাই বলবো, আমি খুনি নই, আমি বেঈমান নই। এই চিৎকার আমি বন্ধ করে দেব। আমাকে মায়া জালে জড়িয়ে যে পাপ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। জ্যোতি, আমি তোমাকে কি করে বোঝাই যে তোমার রূপে পাগল হয়ে আমি তোমাকে বিয়ে করিনি, আমি তোমাকে মিথ্যা স্ত্রীর স্বীকৃতি দিইনি। স্ত্রী? কোন অধিকারে বলছো? ও আচ্ছা আচ্ছা, এই সিঁদুরের অধিকারে বলছো তো? এই সিঁদুর আমি মুছে দেবো, এই ছাতা তো আমি ভেঙে দেবো। না, তোমার মতো বেঈমানের স্ত্রী হয়ে আমি বাঁচবো না। তাই এই সিঁদুর আমি মুছে দেবো। এমন পাপটাই তুমি করো না মা, যে সিঁদুর তুমি মুছে দিতে চাইছো সাবান দিয়ে ঘষলেও সে দাগ মোছা যায় না। আপনি ভুলে যাবেন না, স্বামীর মৃত্যুর পর সেই দাগ কিন্তু চিরতরে মুছে যায়। যে স্বামী বসন্তকে খুন করে আমাকে বিয়ে করেছে তাকে খুন করে সিঁদুর মুছে নিজের হাতে শ্রাদ্ধ করবো। কথাটা বলে গেলাম। বৌমা, বৌমা, বৌমাকে বলে গেল দেবো তুই বসন্তকে আমাকে বিশ্বাস- খবরদার, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। মা? আজ থেকে শুভ মতো তুই আমার কাছে মৃত। 10 মাস তোর গর্ভে ধরে কত কষ্ট করে বড় করে দিলাম। আগে যদি জানতাম বড় হয়ে তুই খুনি হবি তাহলে তোর ঘরে গোলা টিপে মেরে ফেলতাম। বলো বলো মা, বলো তোমার যে আঘাতে এই বেঈমান মনটা পাথর হয়ে যায়, যা বিশ্বাসঘাত হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যা, তবু তবু আমি কিন্তু শান্তি পাবো গো মা, আমি শান্তি পাবো। শান্তি তুই কোনোদিনও পাবি না। আজ আমি বেশ বুঝতে পারছি কেন তুই সুবর্ষ চিকিৎসা করে না চিন্তা করে জ্যোতিকে বিয়ে করেছিস। তোমার সন্দেহের তীরে আমাকে জর্জরিত করো না মা, আমি তোমার পায়ে ধরে বলছি। খবরদার, খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। তোর ছোঁয়ায় আমার সততায় কালিমা লেগে যাবে। আদর্শ, চেতনা, মানবিকতা ঘৃণার ফুৎকার দিয়ে বলবে পাপকে প্রশ্রয় দিয়ে তুমি অন্যায় করেছো। মাগো, আজ আমি বেশ বুঝতে পারছি, একটা ভুলের দেশলাই কাটি জেলে আমি হাজার হাজার বিশ্বাসকে পুড়িয়ে ফেলেছি। তাই তুমি বলো মা, এখন আমি কি করব, আমার কি করা উচিত? তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে আমি সহ্য করতে পারছি না। না মা। তোকে হ্যাঁ হ্যাঁ বলো মা, আমাকে তুমি তোকে আমি ত্যায্যবদ্ধ করব। দূর হয়ে যা। বেশ, আজ আমি চলে যাচ্ছি, আজ আমি চলেই যাচ্ছি। তবে যদি কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি, সেদিন আবার তোমার কাছে ফিরে আসবো। আর সেদিন ফিরে এসে আমি চিৎকার করে বলবো, বসন্তকে আমি খুন করিনি,
আমি বসন্তকে খুন করিনি। আর তারপর তারপর তোমার চরণতলে বসে আমি বলবো, মাগো আমার। একই মা, তোমার চোখে জল? আসার পথে দেখলাম দেবু কাঁদতে কাঁদতে চলে গেল। কি হয়েছে মা, কি হয়েছে? আমার ঘরে আগুন লাগে, তুমি দেখতে এসেছো আমি কেমন করে পড়ছি, আর তোমার জন্য আমার পেটের ছেলেকে আমায় তাড়িয়ে দিতে হলো। আমার জন্য? কেন? সেদিন তোমার অনুরোধে আমার দেবর ইচ্ছার বিরুদ্ধে জ্যোতিকে লগ্ন হত্যার হাত থেকে বাঁচাতে তাকে বিয়ে করলো। সেই জ্যোতি আজ বসন্ত খুনের জন্য দেবুকেই সন্দেহ করছে। জ্যোতির সন্দেহ করলো? তুমি যেন সন্দেহ করো না মা, আমার সেই বিশ্বাস দেবার চক্রান্তের শিকার। চন্দ্র সূর্যের মতো তোমার দেবু পবিত্র, ও খুনি হতে পারে না মা। তাই আমি তোমাকে মিনতি করছি মা, তুমি যেন কোনোদিন দেবুকে সন্দেহ করো না। আমিও বিশ্বাস করিনি, কিন্তু কি করব বলো, ওকে না তাড়িয়ে দিলে ওকে যাওয়া বাঁচতে দেবে না, মিথ্যা খুনে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আর আমি মা হয়ে সে দৃশ্য কেমন করে দেখবো বলো? শান্ত হবা, শান্ত হবা, ভেঙে পড়ো না, সত্য একদিন প্রকাশ পাবে। তুমি কি জানো আজ আমার বাড়িতে কি ঘটনা ঘটেছে? জানি মা, জানি। আমি যে ভব ঘুরে, তাই তো ঘুরে ঘুরে সবার সব খবর আমাকে রাখতে হয়। তুমি আমার উপর বিশ্বাস রাখো মা, তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার উপর বিশ্বাস রেখেই তো আমার ছোট ছেলের চিকিৎসার ভার আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আমার শুভকে আর আমি ফিরে পেলাম না। মা। তোমাকে বিশ্বাস করে আমার দেবর ইচ্ছার বিরুদ্ধে জ্যোতিকে বিয়ে করে সন্ধ্যের কোষাঘাতে জর্জরিত হয়ে আমার ঘরের ছেলে ঘর ছেড়ে চলে গেল। এখন আমি খাবো কি, বাঁচবো কি করে? বাঁচবে না, তুমি বাঁচবে। আমার জন্য যখন তোমার করুণ পরিণতি, তখন আমি কথা দিচ্ছি মা, আজ থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। পরিচয় মনে করো না মা, মনে করো, দেবু আর শুভর মতো আমিও তোমার এক সন্তান। পরিচয় মা গো, শুভকে তোমার কাছে ফিরিয়ে দিতে না পারলেও মিথ্যার কালো মেঘ সরিয়ে সত্যটাকে সামনে নিয়ে তোমার দেবুকে আমি ঠিক তোমার কাছে পৌঁছে দেবো মা, ঠিক পৌঁছে দেবো। আর সেদিন আমরা দুই ভাই তোমাকে আমাদের হৃদয় মন্দিরে আত্মা শক্তি মা মহামায়া রূপে প্রতিষ্ঠা করে উচ্চারণ করবো সেই আবাহনী মন্ত্র। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण शास्त्रिता नमस्तस्यै 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 नमो नमः। কাল আমার একেবারে ছালাপালা হয়ে গেল। কে কি বলেছিস শুনি? কে কি বলেনি শুনি? লজ্জায় লজ্জায় পড়াই মুখ দেখা দাও। মানিমা সবাই বলছে কেন ওই ছেলেটা এই বাড়িতে আছে। শোন, আজ ওই ছেলেটাকে বাড়িতে তাড়িয়ে দে। কেমন করে তাড়াবো মামা? অগ্নিকে যে আমি ভালোবাসি। না মামা না, অগ্নিকে আমি তাড়াতে পারবো না। তাহলে ওকে বিয়ে করে কাজে লাগ। মানিমা তুমি ঠিক বলেছো সরলা, তোমার মত আমারও মত। শুধু তোমাদের মত থাকলে চলবে না, আমার নিজস্ব একটা মতামত আছে। তাছাড়া আমি সাবালিকা। আচ্ছা মামা, তুমি সত্যি চাও অগ্নি এই বাড়ি ছেড়ে চলে যাক? কিন্তু এবারে থাকবে কতদিন? ডাক্তারবাবু তো বলেছেন ওর স্মৃতিশক্তি না ফিরতে পারে। সেই জন্যই তো বলছি মামা, ওর অসহায় মুক্ত দিকে তাকিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করো। মানিমা ও মামা, তোমরা সত্যি চাও অগ্নি বাড়ি ছেড়ে চলে যাক? আরে আসতে পারবি তো, চলে যাবে চলে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। অনেক ছেলে পরমানন্দ, যত ঘুরবে ততই আনন্দ। মামা শোন, আজ থেকে ওই অভিভাবক ছেলেটার জন্য আমার বাড়ির দরজা বন্ধ। সরলা, তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসো। মামা শোনো, আজ ওই ছেলেটা বাড়ি থেকে যাবে, এটা আমরা এই বাড়িতে চলে যাবো। মামিমা মামিমা আমার কথাটা শুনে যাও। মামিমা আমার উপর রাগ করে চলে গেল, কিন্তু কেমন করে আমি অগ্নিকে বলবো অগ্নি তুমি বাড়ি ছেড়ে চলে যাও? না না, অগ্নিকে আমি বলতে পারবো না, কারণ অগ্নিকে যে আমি ভালোবাসি। অগ্নি যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তোমার মামা মামিকে নিয়ে তোমাকে বাঁচতে হবে। অগ্নি অরুন্ধতী, মরে যাওয়া মানে তো জীবন থেকে হেরে যাওয়া। যে মামা মামি তোমাকে পথ থেকে কুড়িয়ে নিতে মানুষ করলো, বড় করলো, যাদের জন্য তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি না পেয়েও পকেট মারি করতে দ্বিধাবোধ করনি, জানো
তাই মামা মামিকে তোমার আঘাত দেওয়া উচিত নয় গো। অগ্নি! তাই তুমি তোমার বাড়ি থেকে আমাকে মুখ ফুটে চলে যেতে না বললেন, তোমাদের সংসারের শান্তি বজায় রাখতে না এ বাড়ি থেকে আমি চলে যাবো গো। হ্যাঁ, চলে যাবো। কিন্তু অগ্নি, তুমি যাবে কোথায়, খাবে কি? এই পৃথিবীর পান্ত থালায় কোনো না কোনো কাজ একটা জুটিয়ে নেবো। তা যদি না পারি, গানকে টেনে বাতে ভিক্ষে করে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করে নিতে পারবো। জেলে যাবে, তোমাকে বন্দি করে রাখবে, তোমাকে খালি যাবে, তোমাকে গুলি করে মারবে। এই পৃথিবীর সর্বত্র তার পশ্চিমবঙ্গ নয় যে তোমার হাতে রেশন কার্ড ধরে নিয়ে বিনা পয়সায় চাল আটা গম দেবে, মাথা গোজার জন্য একটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর দেবে। এই অগ্নি, মামা মামিমার বয়স হচ্ছে, তাই কি বলতে কি বলে ফেলেছি। ওদের কথা তুমি কিচ্ছু মনে করো না, তুমি এখানে থাকবে আমার কাছে। না, থাকবো না অগ্নি, থাকবো না। আমি তোমাদের বাড়ির আত্মীয় হলেও আমার তো একটা আত্মসম্মান বোধ আছে গো। এই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে অগ্নি, আমি না এখানে থাকতে পারবো না গো। আমি না এখান থেকে চলে যাবো। হ্যাঁ গো, এখান থেকে না আমি চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। এত বোঝানোর পরও তুমি চলে যাবে? বলো না আপনি, বলো না। এত বোঝানোর পরও তুমি চলে যাবে? যাও আপনি, যাও, চলে যাও। কোনোদিকে আমি তোমাকে আটকে রাখবো? বলো, তুমি তোমার কেউ নও। যাও, চলে যাও, চলে যাও। অরুন্ধতী, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তুমি আমার যে উপকার করেছ, তার দিন তো আমি কোনোদিন শোধ করতে পারবো না গো। তাই আমি না তোমার কাছে ক্ষমা পাচ্ছি গো। অগ্নি, আমাকে তুমি ক্ষমা করো। না অগ্নি, আমি না এখান থেকে চলে যাচ্ছি গো। আমি এখান থেকে না অগ্নি, তুমি যেও না।